নানা প্রজাতির জবা ফুল ফুটিয়েছে সিঙ্গুরের মধুবাটি গ্রামের দীপ চক্রবর্তী। বাড়ির ছাদে নানান প্রজাতির চোখ ধাঁধানো রকমারি প্রজাতির জবা ফুল ফুটিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের খেতাব অর্জন করেছেন। পাশাপাশি 30টি বিভিন্ন হাইব্রিড প্রজাতির রংবাহারি জবা ফুল ফুটিয়ে ইন্টারন্যাশনাল হিবিস্কাস সোসাইটিতে স্বীকৃতি পেয়েছেন। স্কুলে পড়ানোর সময় থেকে জবা ফুলের ওপর পরাগ সংযোগ ঘটিয়ে ভিন্ন রঙের জবা গাছের জন্ম দেওয়া নেশা ছিল। উদ্ভিদবিদ্যা স্নাতকোত্তর নিয়ে পাশ করার পর রহুরা রামকৃষ্ণ মিশন থেকে উদ্ভিদবিদ্যা নিয়ে এমএসসি পাশ করেছে। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে 2021 সালে জবার উপর লেখা টেক্সট বুক অন ফ্লোরিকালচার বই প্রকাশিত হয়েছে। বর্তমানে দীপ হাওড়া বোটানিক্যাল গার্ডেনে জবার উপর রিসার্চ করছেন। তৈরি করা হয়েছে গবেষণা ক্ষেত্র। তার লেখা 2024 সালে প্রকাশিত হয়েছে জবা ফুল ফোটানোর সহজপাঠ বই। ছুটির দিনে গাছের পরিচর্যার পাশাপাশি জবা ফুলের বীজ তৈরি করার জন্য বিভিন্ন প্রজাতির জবা ফুলের মধ্যে পরাগ সংযোগ করেন। ইতিমধ্যে দ্বীপের ছাদে টবে রয়েছে বেঙ্গল সানরাইজ, বেঙ্গল ডান্সিং কুইন, মাদার্স টাচ সিঙ্গুর, ডার্ক মাদার অফ বেঙ্গল, সিটি অফ জয়, ইন্ডিয়ান সানলাইট, বেঙ্গল লোটাসিয়া সহ নানা প্রজাতির জবা ফুলের গাছ। ছাদে সেই জবা ফুল দেখতে বহু কৃষি বিজ্ঞানী থেকে উদ্ভিদ প্রেমীরা ভিড় জমায় দ্বীপের ছাদ বাগানে। দ্বীপের আগামী দিনে লক্ষ্য সুগন্ধি জবা ফুলের গাছ তৈরি, ভিন্ন বর্ণের জবা ফুলের পাশাপাশি গন্ধযুক্ত জবা ফুটিয়ে তোলা। জবার যে বিভিন্ন রকম প্রকরণ, ব্লু, তারপরে ব্রাউন, ব্ল্যাকিশ কালার, এগুলো পাশাপাশি আমাদের নর্মালি যেমন ডিসি জবা তো লাল নীল আশপাশে দেখেছি, ডিসি জবা সাদা। তো আমরাও এবার এই যে হাইব্রিড জবা যেগুলো ফরেনে আমরা দেখেছি, তাইওয়ান বলুন, আমেরিকা বলুন, রাশিয়ান বা ফরাসি জবা, বিভিন্ন রকমের যে জবার যে কালার, সেটা আমাদের ওয়েদারে শীত প্রধান যেহেতু জায়গা, সেই জায়গাতে এদের উৎপত্তি। তো আমাদের এই ওয়েদারে খাপ খাইয়ে যাতে এর বড় আকৃতির ফুল মার্কেটাইজ করা যায়, তো সেই চেষ্টাতেই আমি এগিয়ে যাচ্ছি। তো এখানের মধ্যে অলরেডি আমি একটা আইডি পেয়েছি, যেমন কৃষ্ণাস রেডিয়েন্স, যেটা ইন্টারন্যাশনালি রেজিস্টার্ড এবং আমেরিকান হিবিস্কাস সোসাইটিতে দ্য সিটকোয়াডে অ্যাওয়ার্ড পেয়েছে। তো ওর পাশাপাশি আরও আমি 50টা নিউ আইডি এবারে টোটাল রেজিস্টার্ড হয়েছে ইন্টারন্যাশনাল হিবিস্কাস সোসাইটিতে। দেওয়ালি সিরিজ বেরিয়েছে মেনলি 10টা নিউ। তো গ্রিন ইস কালার যেটা একটা আছে বেরিয়েছে, যেমন গ্রিন লন্টন বলে একটা বেরিয়েছে, মিডনাইট ফ্লেম, প্রাইড অফ ক্যালকাটা, সিটি অফ জয়, বেঙ্গল সানরাইজ, প্রচুর এরকম সিডলিং আমার হাত দিয়ে বেরিয়েছে অলরেডি। তো এত তো এবার কাজ হয়েছে, আমরা এবার চাইছি যে কালারের সাথে সাথে যাতে অ্যারোমা, ফ্র্যাগনেন্স আনা যায়। তো তার চেষ্টাতেই আমরা এগিয়ে যাচ্ছি ভবিষ্যতের দিকে। অলরেডি আমরা একটা নিয়ে কাজ করছি, হিবিস্কাস ফ্র্যাগনেন্স, এটা ওয়াইল্ড একটা স্পিসিস আলাদা। তো ওটার উপর আমরা কাজ করার ইচ্ছা আছে মানে আগামী দিনে। অবাক হয়ে যাচ্ছি এটাই দেখে যে এত ধরনের বর্ণ বিশিষ্ট জবা হতে পারে। মানে এটা দেখে আমাদের তো একটা আনন্দ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে দ্বীপের জন্য আমরা গর্ব অনুভব করছি। যেমন নীল জবা বা অদ্ভুত অদ্ভুত মিশ্রণ, কোনোটার সঙ্গে হয়তো ভেলভেটি রেড, কোনোটা ক্রিমসনের সঙ্গে হয়তো ব্লু, বা এই ধরনের এগুলো সচরাচর এগুলো দেখাই যায় না। তো দ্বীপে তো আমরা যতটা জেনেছি যে 50টা ওর নিজস্ব তৈরি করা স্পিসিস ইন্টারন্যাশনালি রেজিস্টার্ড হয়ে গেছে। সত্যি এটা তো শিক্ষক হিসেবে আমাদের তো এটা বিরাট গর্বের ব্যাপার যে একটা ওয়াইল্ড ছোট্ট প্রজাতির একটা সুগন্ধি জবা, সেই স্মেলটাকেও কমনলি যে সমস্ত জবার মধ্যে কমন পাওয়া জবার মধ্যে ও আনার চেষ্টা করছে, মেশানোর চেষ্টা করছে। এটা যদি হয়তো এটা একটা মাইলস্টোন হবে, এটা একটা মাইলস্টোন হবে, অবশ্যই হবে। কারণ জবা সাধারণত আমাদের সাধারণ মানুষের কাছে জবার কোনো গন্ধ নেই। তো সেই জবাতে যদি ও গন্ধ মেশাতে পারে, তার থেকে ভালো আর কিছু হতে পারে না। আমার মনে হয় আজকে যারা গাছপালা ভালোবাসে, প্ল্যান্ট লাভার্স, আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে প্রচুর, তো দ্বীপের পরিচিতি আরও ছড়িয়ে পড়বে। হুগলি থেকে ক্যামেরায় আদির সাথে সুমন করাটির রিপোর্ট, এস নিউজ।